এখানে আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব, কোলবে স্মিথ রিয়াকশন। দেখো, এই বিক্রিয়াটিতে তুমি কাজে লাগিয়ে সহজেই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পেতে পারো। আগে চলো বিক্রিয়াটা দেখে নিই। প্রথমে ফেনলের সাথে NaOH এর বিক্রিয়া যখন ঘটবে, সাধারণ অ্যাসিড বেস রিয়াকশান হবে এবং একটি সল্ট পাবে যার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, এবং কি পাবে, এবং জল পাবে। এখন এই সোডিয়াম ফেনক্সাইড পরবর্তী ধাপে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 6 থেকে 7 ATM চাপে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম স্যালিসাইলেট, যাকে পরবর্তীকালে আমি যদি লঘু HCl বা কোনো অ্যাসিড জল সাথে রিয়াকশান করি তাহলে সেখানে আমরা পাবো স্যালিসাইলিক অ্যাসিড। তোমরা জানো স্যালিসাইলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ, যেখান থেকে মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন, অ্যাসপিরিন বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অথবা স্যালল বা ফিনাইল স্যালিসাইলেটের মতো গুরুত্বপূর্ণ মেডিসিনগুলিকে পাওয়া যায়। আমরা মূলত ফোকাস করব এই ধাপটির ওপর। এই ধাপটির ক্রিয়াকৌশল বা মেকানিজমটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, এই বিক্রিয়াটিকে বোঝার জন্য আমরা সোডিয়াম ফেনক্সাইডটিকে এইভাবে লিখে নিচ্ছি। এই হলো সোডিয়াম ফেনক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইডটাকে যদি আমরা সুবিধার্থে এইভাবে লিখে নিই, দেখো বিক্রিয়াটি একটি সাইক্লিক ম্যানারে ঘটবে। খুব ভালো করে খেয়াল করবে কি হবে। এখানে কার্বন ডেল্টা প্লাস এবং অক্সিজেন ডেল্টা মাইনাস, তাহলে কার্বন হচ্ছে এখানে ইলেকট্রোফিলিক সেন্টার, অর্থাৎ কার্বনে ইলেকট্রন ঘাটতি কম থাকায় বেঞ্জিন বলয়ের যে ডাবল বন্ডের ইলেকট্রন এখানে গিয়ে অ্যাটাক করবে, অক্সিজেন ইলেকট্রন এখানে চলে আসবে এবং এই বন্ডার ইলেকট্রন এর সাথে গিয়ে জুড়বে। তাহলে দেখো একই সাথে আমাদের এখানে একটা সাইক্লিক ম্যানারে ইলেকট্রনের ট্রানজিশন বা পরিবর্তনগুলি ঘটছে। তাহলে এটাকে আমরা একটিখানি একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের সাহায্যে প্রকাশ করতে পারি। কিভাবে, চলো দেখে নিই। কিভাবে লিখতে পারি? দেখো, আমরা এটাকে লিখতে পারি এইভাবে। এরকম একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে দেখো রিয়াকশনটা যাচ্ছে। ভালো করে খেয়াল করো। একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং অবশেষে তুমি যেটা পাবে সেটা হবে দেখো এইটা পাবে। এখন এই ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ যে বেঞ্জিন বলয় তার অ্যারোমেটিসিটি নষ্ট করে ফেলেছে। অ্যারোমেটিসিটির জন্য যে বেসাল স্টেবিলিটি হয়, তার যে বিশেষ সুস্থিতি হয়, সেটা নষ্ট করে ফেলেছে। তাহলে স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসার চেষ্টা করবে। তাই এক্ষেত্রে কি হবে, একটা টর্টোমারিজম ঘটবে, একটা পুনর্বিন্যাস ঘটবে। কিভাবে? দেখো, এই যে হাইড্রোজেনটা তুমি দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনের এই বন্ডটা এখানে চলে যাবে এবং এই হাইড্রোজেনটি পরবর্তীকালে এখানে চলে আসবে। এই হাইড্রোজেনগুলোকে যদি আমরা একটুখানি হাইলাইট করে তোমাকে দেখাই, এই হাইড্রোজেনটাই পরবর্তীকালে অক্সিজেনের সাথে জুড়ে যাবে, অর্থাৎ একটা টর্টোমারিজম ঘটবে। এবং এই টর্টোমারিজম ঘটার পর তুমি কি যৌগ পাবে? দেখো, যদি তুমি টর্টোমারিজম ঘটে তাহলে তুমি যে যৌগটি পাবে সেটি দেখতে হবে এরকম। দেখো, এই যৌগটি পেলে। তাহলে এই হাইড্রোজেনটি কিন্তু এখান থেকে এখানে চলে গেছে। দেখো,
এর সাথে হাইড্রোজেনটি চলে গেছে। তাহলে এই হাইড্রোজেনটি আমাদের টর্টোমেরিজমের ফলে দেখো এই অংশ থেকে এখানে চলে গেছে এবং বেঞ্জিন বলয় পুনরায় তার বিশেষ সুস্থিতি অর্থাৎ অ্যারোমেটিক যে সুস্থিতি বা অ্যারোমাইটাইজেশন ঘটেছে, ওটা আবার পুনরায় অ্যারোমেটিক যৌগে পরিণত হয়েছে। তাহলে এখানে আমাদের কি তৈরি হলো? সোডিয়াম স্যালিসাইলেট, এবং পরবর্তীকালে অ্যাসিড জলের সাথে ওটা বিক্রিয়া করলে আমরা পাবো স্যালিসাইলিক অ্যাসিড। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া যাক। দেখো, যদি তুমি এখানে আমরা পরের ধাপে দেখাচ্ছি, যদি সোডিয়াম ফেনক্সাইড বদলে পটাশিয়াম ফেনক্সাইড থাকে, সেক্ষেত্রে যদি ওই একই বিক্রিয়া করো তাহলে কিন্তু তুমি প্যারা পজিশনে C+H গ্রুপকে পাবে। কেন প্যারা পজিশনে C+H গ্রুপকে পাবে সেটা আমরা এখান থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, একটু মন দিয়ে শোনো। এখানে যেটা ঘটবে, পটাশিয়ামের আকার তোমরা জানো সোডিয়ামের চেয়ে অনেক বড়। যেহেতু পটাশিয়ামের আকার সোডিয়ামের চেয়ে বড়, ফলে তুমি এক্ষেত্রে যদি বিক্রিয়া করো তাহলে 6 মেম্বার যে ট্রানজিশন স্টেট তোমরা দেখতে পেলে, মধ্যবর্তী যে একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট হয়েছিল, সেটি কিন্তু সুস্থিতি লাভ করতে পারবে না। অর্থাৎ আগে যে আমরা 6 মেম্বার ট্রানজিশন স্টেটটা পেলাম, এখানে সেটা সুস্থিতি পাবে না। একটুখানি আমি দেখিয়ে দিই। দেখো, আগের ধাপে কি দেখেছো, এখানে যখন সোডিয়াম ছিল এখানে সুস্থিতি পেয়েছিল এই 6 মেম্বার রিংটা, কারণ সোডিয়াম আয়নের আকার পটাশিয়ামের চেয়ে ছোট। কিন্তু এই জায়গাতেই যদি আমি একটা পটাশিয়াম আয়ন দিয়ে দিই, যার আকার কিন্তু তুলনামূলক বড় হওয়ার কারণে এইটি কিন্তু হতে পারবে না, অর্থাৎ এই 6 মেম্বার রিংটি সুস্থিতি পাবে না। ফলে তুলনামূলক আমরা জানি প্যারা পজিশনে কোনো গ্রুপ যুক্ত হলে সেটা স্টেরিক্যালি কম হিন্ডার্ট হয়, অর্থাৎ স্টেরিক হিন্ডেন্স প্যারা পজিশনে যুক্ত হওয়ার কারণে কম হয়। সেই কারণে আমরা এখানে মূলত কিন্তু এই প্যারা প্রোডাক্ট পাবো। তাহলে এটাই হলো কারণ, আমরা সোডিয়াম যখন নিচ্ছি, যখন সোডিয়াম সল্ট নিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ অর্থ প্রোডাক্ট পাচ্ছি, অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাচ্ছি। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? দেখো, এখানে আমরা প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড পাবো। আশা করি তোমাদের বিক্রিয়াটা বোঝাতে পারলাম। ধন্যবাদ।